এখন কি সরকার নিষেধ করছে? কিছু অতি উৎসাহী নেতা আছে কুত্তা মার্কা, কিছু ওসি ডিসি আছে ডাইন বাম কিছু বোঝে না ছাগল মার্কা, এরা মাহফিল অটোমেটিক বন্ধ করে দেয়। খবর পাইছে অমুক জায়গায় মাহফিল, সইদার ফাটায় দেয়, মাহফিল বন্ধ করে আসো। সরকার কি নিষেধ করছে? এখন সরকার নিষেধ করে নাই, বিধি নিষেধ দেয় নাই, তারপরেও কিছু অতি উৎসাহী চামচা মার্কা কুত্তাগুলো যদি আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে তাহলে সরকারের বদনাম না? সাধারণ মানুষ তো মনে করতেছে শেখ হাসিনা মনে হয় বন্ধ করতেছে, আসলে সারা বাংলাদেশে ওয়াজ চলতেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু কিছু জায়গায় অতি উৎসাহী কিছু পাতি নেতা আছে মাহফিলগুলো বন্ধ করে দেয়। এই সমস্ত নেতাদেরকেও চিনে রাখবো, মাহফিল যারা বন্ধ করে ভোটের সময় আসতে পারে জুতার নিচে গুমা খাই পিটাইতে হবে, ঠিক কি বলেন? তুমি আমার আল্লাহর কোরআন বন্ধ করছো, তোমার সাথে কোনো সম্পর্ক। আমার ভাইরা আমাকে টেলিফোন করে বলে হুজুর মাহফিল করতেই দেয় না। অনেক কষ্টে তারা মাহফিল আয়োজন করছে, বয়ান করে আসলাম, বাসায় যখন আসলাম তখন বাজে রাত 2টা, রাত বাজে 2টা, আমাদের ওয়াজ শেষ হয়ে গেল 12টার সময়। এখন বাসায় ঢুকে দেখি পাশের এলাকায় বক্স সেট বাজতেছে, বক্স। এদিকে আছে নাকি? হ্যাঁ, সন্তান হলে পরে দেশের মানুষ এখন বক্স বাজায়। সন্তানের খাতনা করছে তখনও মানুষ বক্স বাজায়, সন্তান বিয়ে দিবে তখনও মানুষ বক্স বাজায়। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه المسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যোগিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক এতিমখানার উদ্যোগে আজকের এই 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামিল আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আমরা সকলে পড়ছি আমিন। মোহতামিম বাঁশবাড়িয়া মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল মালিক শেখ, বিশিষ্ট সমাজ সেবক যোগিয়া। ও তাই নাকি? ইন্নালিল্লাহ।
জনাব আব্দুল মালিক শেখ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে শান্তির বাগান, জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। আমরা বলছি আমি। আজকের মাহফিলের, আপনাদের এই 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মাকসুদুল হক দামাত বারাকাতুহুম এবং আরও অন্যান্য উলামা ইকরাম আলোচনা করেছেন। অনেক অতিথিবৃন্দ এসেছেন। সামনে বসে থাকা আমার বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী চাচারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আলে রয়েছেন সম্মানিতা আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা। সর্বোপরি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যাদেরই কর্ণ করে প্রবেশ করছে, আমি সকলকেই জানাচ্ছি মুবারক। অনুরোধ করছি আসুন আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুস্থ শরীরে এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করেছেন। আমরা সকলে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে, শান্তির পরিবেশে কোরআনের মাহফিলে আসতে পেরেছি। কিন্তু এই সময় আমার কিছু মুসলিম ভাই বোন ফিলিস্তিনে রয়েছেন, যারা 24 ঘন্টায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন জানি মাথার উপরে বোম এসে পড়ে। আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান হলো ভাই। আমার ভাইয়ের জন্য আমার দোয়া করতে হবে, ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আপনার মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে রক্তের, আর আমার সাথে আপনার সম্পর্ক, একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের সম্পর্ক হচ্ছে ঈমানের। মনে রাখবেন, রক্তের সম্পর্কের চাইতেও ঈমানের সম্পর্কের দাম অনেক বেশি। অতএব প্রত্যেকটা মুসলমান, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু আদু। রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মত, তোমরা সমস্ত মুসলমান একটা দেহের ন্যায়। পা কাটলে চোখে পানি পড়ে, চোখে তো কিছু হয় নাই, চোখ দিয়ে পানি পড়ে কেন? কপাল গরম হয়ে যায়, জ্বর চলে আসে। তার মানে একটা দেহ এক জায়গায় ক্ষতি হইলে, আঘাত প্রাপ্ত হলে পুরো শরীরেই ব্যথায় জর্জরিত হয়ে যায়, কাতর হয়ে যায়। মুসলমান যেখানে আক্রান্ত হোক, আমি বাংলাদেশি হতে পারি, ভারতীয় হতে পারি, সৌদিয়ান হতে পারি, আমেরিকান হতে পারি, যেখানেই থাকি না কেন, আমি মুসলমান হিসেবে আমার হৃদয়ে আঘাত লাগতে হবে, ক্ষত বিক্ষত হতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকের বয়ানের শুরুতেই দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো। সারা পৃথিবীর মানচিত্রে এখন গজব বিস্ফোরণ নাম হচ্ছে ইসরায়েল, যাদের জন্মের কোনো ঠিক নাই। এই মুসলমান ফিলিস্তিন রাষ্ট্র জেরুজালেম তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের কোনো ঠিকানা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না। আমার ভাইয়েরা, হিটলার পিটিয়ে হত্যা করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। মুসলমানরা আমরা তাদেরকে জায়গা করে দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? আমরা জায়গা দিয়েছি, আজকে আমাদেরকে তারা ফিলিস্তিন থেকে বের করে দিতে চায়। আমার আল্লাহর ঘর মসজিদুল আকসা, যে ঘরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করছেন। এই পৃথিবীতে আমার ভাইরা 3টি জায়গা, 3টি মসজিদ এমন আছে, যেই 3 মসজিদের উদ্দেশ্যে যদি কোনো মুসলমান ইমানদার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করে, ঘর থেকে কদম ফেলার সঙ্গে সঙ্গে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। 1 নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ, খানা কাবার উদ্দেশ্যে যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয়, আর সেইখান গিয়ে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামার ভিতরে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার নেকি হয়ে যায়। যদি কোনো মুসলমান 2 নম্বরে মসজিদে নববী, আমার রাসূল মক্কা থেকে মদিনায় এসে প্রথম যেই মসজিদ করেছিলেন, মসজিদে নববীর উদ্দেশ্যে যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয়, তার আমলনামার ভিতরে নেকি লিখতে শুরু করে ফেরেশতারা। এবং ওই জায়গায় গিয়ে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামার ভিতরে 1000 রাকাত নামাজ পড়ার নেকি হয়ে যায়।
তিন নম্বরে মসজিদুল আকসা, এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। যেই জেরুজালেম শহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন না, দুইজন না, 6 জন নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। যেই মসজিদুল আকসার দিকে আমরা মুখ করে 1 মাস 2 মাস না 18 মাস নামাজ পড়েছি। এই মসজিদুল আকসার ভিতরে গিয়ে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামার ভিতরে 500 রাকাত নামাজ পড়ার নেকি হয়। ওই ঘরের জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? আমরা ফিলিস্তিনি মুসলমানের পাশে থাকতে চাই, ধরে বলেন ঠিক কিনা? এখন সময়ের দাবি হলো বিশ্বের মানচিত্রে একটা বিস্ফোরা, ইসরায়েল নামের বিস্ফোরাকে এখন বিশ্বের মানচিত্র থেকে উপরে ফেলে দেওয়া সময়ের দাবি। মানুষের শরীরের ভিতরে যদি বিস্ফোরা ওঠে, এই বিস্ফোরাটাকে অপারেশন করে কেটে ফেলে দিতে হয়, তা না হলে শরীরে পচন ধরে, ক্যান্সার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বিশ্বের মানচিত্র থেকে এখন যদি ইসরায়েলকে উৎখাত না করা যায়, পুরো পৃথিবী পচন ধরু শুরু হয়ে যাবে, পৃথিবী টিকে থাকবে না। সময়ের সবচেয়ে বড় দাবি হলো ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করে দাও। আজকে হামাস বাহিনী, লেবাননের হামাস, এমন ভাবে তারা এই ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তারা মুজাহিদরা যুদ্ধ করতেছে, পুরো ইসরায়েল হতভম্ব হয়ে গেছে। ইসরায়েলের নাকি এত শক্তি, একটা বহির রাষ্ট্র থেকে, অন্য কোনো দেশ থেকে অন্য কোনো বাহিনী ওই রাষ্ট্রে নাকি আক্রমণ করতে পারবে না। এমন ভাবে হামাস বাহিনী পাখির মতো গিয়ে উড়ে উড়ে আক্রমণ করছে, ইসরায়েল টেরও পায় নাই। সুবহানাল্লাহ না? আমরা এতদিন শুনছি ইসরায়েল সাংঘাতিক ক্ষমতা, ইসরায়েল পৃথিবী চালাইতেছে, দুনিয়া চালাইতেছে, কচু চালায়। মানে আমরা বলে বলে ওরা বড় মাতবার বানাই দিছি। আরো যে পৃথিবীতে 236টা রাষ্ট্র রয়েছে, এটা কি ঘাস কাটে? কয় সব ইসরায়েল করে। ইসরায়েল কিচ্ছু করে না, সব মুসলমান করে। পৃথিবী চালায় মুসলমান, আর মুসলমানই চালাবে। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইহুদিরা আল্লাহর খলিফা নয়, প্রতিনিধি নয়, খ্রিস্টানরা নয়, হিন্দু বৌদ্ধরা নয়, আল্লাহর প্রতিনিধি আল্লাহর জমিনে একমাত্র মুসলমানরা। পৃথিবী কারা চালায়? কেমনে মুসলমান চালাবে? আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়ে চালাবে। কারণ এই জমিন আমার আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলতে পারে? কথা বলেন না কেন? এই ফিলিস্তিনের পক্ষে যদি সুযোগ আছে মুসলমান, আমার যুবকেরা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে আজকে ঘোষণা দিবা, যদি ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে যদি সুযোগ আসে, রক্ত দেব, জীবন দেব। মসজিদুল আকসার পক্ষে যদি সুযোগ আসে, জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে শহীদ হয়ে যাইতে চাই, ধরে বলেন ঠিক কিনা? কারা কারা ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভয় পাইলেন নাকি? ভয় পান? জীবন কয়টা? মরবো কয়বার? একবারই মরবো। সুযোগ তো বারবার আসবে না। যদি আল্লাহর রাস্তায় মরার চান্স আছে, এই সুযোগ মিস করা যাবে না। অনেকে দেখবেন, আগে দেখতাম ফোনে, মোবাইলে মিস কল দিয়ে ব্যালেন্স চেক করে, কাইটে গেল নাকি। আবার আছেন এরকম কিছু পাবলিক, দেশে মিস কল, আবার ব্যালেন্স দেখে যে ধরা খাইলাম নাকি। তা আমাকেও আবার কিছু জায়গা থেকে দাওয়াত করে, খুব আশা নিয়ে ভালোবেসে দাওয়াত করে, আবার টেনশনে পড়ে, হুজুর যেন কি কয়, ঠিক না? খালি বারবার বলে হুজুর একটু একটু সাবধানে বললেন। দাওয়াতও দেয়, আবার ভয়ও পারে। আমি কি আর মিয়া ওয়াজ করি, আমি, আমার ভয় নাই, তোমার ভয় কিসের? কথা বলেন না কেন? আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে রাজি নয়। আমার মাথা, আমার রব, আমার আল্লাহর কাছেই শুধুমাত্র নত হবেন। পৃথিবীর কোন নেতা খাদার কাছে মাথা নত করতে আসি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য যদি জেল হয়, হামলা হয়, মামলা হয়, ফাঁসি হয়, হাসি মুখে বরণ করতে রাজি আছি। কারণ আমার আকাবের সব জেলখানায় বন্দী ছিলেন। ইসলামে যে 4 জন ইমাম আছেন, 4 জনে জেলখানায় খেটেছেন, বন্দী ছিলেন। আমার আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বেতের আঘাতে শহীদ হয়েছেন। 4 ইমাম জেলখানায় বন্দী ছিলেন, জীবন দিয়েছেন। মুসলমান ইসলামীদের 4 জন খলিফা, 4 জন ইসলামের জন্য জীবন দিয়েছেন, বাতিলের হাতে জীবন দিয়ে শহীদ হয়েছেন।
আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমাদের মামুনুল হকরা জেলখানার ভিতরে বন্দী রয়েছে, আমির হামজারা জেলখানার ভিতরে বন্দী রয়েছে। আমাদেরকেও যদি মন চায় নিতে পারো। জেলের ভয়, হামলার ভয় আমরা পরোয়া করি না, আমরা শুধু জাহান্নামকে ভয় করি। জোরে বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা সীসার মতো শক্ত হব, আসবে বিপদ বাধা যত। সীসার মতো শক্ত হব, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ভিত পরাজয় মানব না, কোরআন হাদিস ছাড়ব না, আলেম উলামা ছাড়ব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক মুসলমান কান খাড়া করে একটা কথা শুনে রাখো রে মুসলমান, এই জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, গোলাম ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ও দুনিয়ার ইমানদার মুসলমান গো, তুমি আমার গোলাম। ও মুসলমান, আমি তোমার রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খবর রাখি, তোমার খোঁজ জানি। এই পৃথিবীতে কে তোমার দুশমনি করে, আমেরিকা তোমার সাথে কেমন আচরণ করে, ওই ইসরায়েল তোমার সাথে কেমন আচরণ করে, ওই ভারত তোর সাথে কেমন আচরণ করে। ও মুসলমান, আমি সব খবর রাখি, আমি সব জানি, তোর কোনো টেনশন নাই। এই পৃথিবীতে তোর আমেরিকা পক্ষে না থাকলে অসুবিধা নাই, ওই ইসরায়েল তোর পক্ষে না থাকলে অসুবিধা নাই। তোর পক্ষে একজন আছে, তিনি হলেন তোর রব। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া। আমি আল্লাহ তোর বন্ধু, আমেরিকা বন্ধু বানানোর দরকার নাই। দুনিয়ার কোন নাস্তিক বেঈমান তোর বন্ধু হওয়ার দরকার নাই। তোর বন্ধু আমি আল্লাহ নিজে হয়ে যাব। ওয়া কাফা বিল্লাহি নাসীরা। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সহযোগিতা করার জন্য, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন তো আমাদের বন্ধুকে, আমাদের সাহায্যকারীকে? এই বাবা তুমি বসো, শোনা, এই ছোট বসো বসো। এই যে ভিডিও হইতেছে, অনেক ক্যামেরা আসছে, এরা কাল পরশু দেখবার নেটে ছেড়ে দেবে, ওখান থেকে বয়ান পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? মাইকটা কি আরেকটু ব্যবস্থা করা যায়? একটু ডাউন হয়ে গেছে। এমনি সাউন্ড সবই ভালো আছে, সুন্দর আছে, এটা নিচে নেমে যাচ্ছে কেন? থাক থাক থাক, ঠিক আছে, থাক থাক, ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে আমাদের বন্ধুকে, এই কথাটা কি বুঝছেন? এটা ভালো করে বুঝবেন, বুঝলে তো আপনি খুশি হইতেন। এখন যদি শেখ হাসিনা ফোন দিয়ে কয় যে কিরে, গ্রামের নাম জুগিয়া, জেলা পিরোজপুর, নাজিরপুর পিরোজপুর, জুগিয়া গ্রামে সলিমুদ্দিনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দেয়, টেলিফোন করে, হ্যালো সলিমুদ্দি জুগিয়া? বলে হ্যাঁ আমি তো সলিমুদ্দি, আপনি কে? বলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ফোন, ওই যে অটো রেকর্ড করে ফোন শুভেচ্ছা জানায় এরকম না, সরাসরি টেলিফোন করছে। এখন যদি বলে যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সলিমুদ্দি চিৎকার দিয়ে হাট ফেল করে মরেই যাবে। বাবা রে, আমার এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে রে, তুই একটা বেটকি মারবে, জোরে বলেন ঠিক কিনা? এত খুশি হবে। তারপরে আমার ভাইরা প্রধানমন্ত্রী বলতেছে, ও জুগিয়ার সলিমুদ্দি, তোমার সাথে গ্রামের কে দুশ্মনী করে, এলাকার কে তোমাকে শত্রু মনে করে আমি জানি, তুমি টেনশন করো না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার বন্ধু। দুই নম্বরে তোমাকে সহযোগিতা করার জন্য আমি আছি। বলেন তো সলিমুদ্দির পাওয়ার কম না বেশি? এদেশের একজন চেয়ারম্যানের চামচা, এমপি মন্ত্রীর সাথে লোক, পিএস, তাদের যেই ঠেলা, তাদের যেই দাম, ওদের গুতোই তো চার দোকানে বসা যায় না। আর যদি প্রধানমন্ত্রীর লোক হয় তাহলে তার দাম তো আরো বাড়বে, তার গুতোই আলাদা, পাওয়ারই অন্যরকম, ক্ষমতায় আলাদা। আমার আল্লাহ বলতেছেন টেলিফোন করে কোরআনের মাধ্যমে, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহ
আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট, ওয়ালিয়াও তোর বন্ধু হয়ে যাব, ওয়া কাফা বিল্লাহি নাসিরা। 2 নম্বরে তোর সাহায্য করার জন্য আমি আল্লাহ তোর সঙ্গে আছি। এখন বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? ক্ষমতাবানরা যদি টেলিফোন করে, সম্পর্ক করে তোমার সাথে, তোমার দাম বাড়ে। ক্ষমতাবানরা যদি তোমার সাথে বন্ধু করে তাহলে তোমার দাম। সারা পৃথিবীর সমস্ত রাজা বাচ্চার চাইতে ক্ষমতা আমার মালিকের কত বেশি কেউ বলতে পারবে না। ওই রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার মুমিন বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বন্ধু, তোর সাহায্য করব। তাহলে বলুন তো এবার আমাদের পাওয়ার কম না বেশি? আলেম উলামার বুকের ভিতরে এত সাহস কেন? কারণ তাদের সাথে সম্পর্ক আমার আল্লাহর সাথে, দুনিয়ার কোন সাধারণ নেতার সাথে নয়, দুনিয়ার কোন পাওয়ারফুল মানুষের সাথে তাদের সম্পর্ক না থাকতে পারে। তাদের সাথে একজনের সম্পর্ক আছে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানচিত্রে একমাত্র আমার মুমিন বান্দা যারা, মুত্তাকি যারা, পরেজগার যারা, তারাই মুসলমান, তারাই রাজত্ব করবে পৃথিবী। তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরই হবে বিজয়। ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, ভয়ের কোনো কারণও নাই। তুমি যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেব। আমাদের মালিক আল্লাহ আমাদেরকে পৃথিবী শাসন করতে বলেছেন। পৃথিবীর নেতৃত্ব আমাদের হাতে দিয়েছেন, মুসলমানের হাতে দিয়েছেন। নেতৃত্ব করতে হলে পারে আমার ভাইরা শুধু মুখে মুখে করা যায় না, অর্থ সম্পদের প্রয়োজন আছে না নাই? নেতৃত্ব করতে হলে সম্পদেরও প্রয়োজন আছে। যার টাকা নাই সমাজে তার দাম নাই, মানুষ তারা মূল্যায়ন করতে চায় না। আমার রব ডাক দিয়ে বলে, গোলাম, এই সমাজের মানুষ যার সম্পদ কম তাকে মূল্যায়ন করতে চায় না। এই জন্য তোমরা মুসলমান, তোমাদের পায়ের নিচে আমি দুনিয়ার সব চাইতে দামি দামি সম্পদ গুলো দিয়ে রাখছি। সব দামি সম্পদ কার পার নিচে? স্বর্ণের খনি মুসলমানের কাছে, তেলের খনি, তেল ছাড়া পৃথিবী অচল। এই তেল আছে মুসলমানের পায়ের নিচে। জমিন লাথি মারবে, জমিন ফাটবে আর তেল বেরোবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে মুসলমানরা যদি 57টা দেশ আছে মুসলমানের, মুসলিম কান্ট্রি, এই 57 দেশের প্রধানরা শুধু যদি একবার বলে, ও আমেরিকার প্রেসিডেন্ট শোনো, ও দুনিয়ার রাজা বাদশারা শোনো, তোমরা যদি মুসলমানের উপরে নির্যাতন করতে থাকো, আমরা মুসলমান ওয়াদা করলাম, প্রতিজ্ঞা করলাম, তোমাদেরকে আর কোনোদিন এক ফোঁটা তেল দেব না। তাহলে আগামীকাল সকালবেলায় খবরে বের হয়ে আসবে, দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ দুনিয়ার সমস্ত বড় বড় নেতারা মুসলমানের পায়ের কাছে এসে ভিক্ষা পাতবে, হাত পাতবে আর বলবে, বাজান রে, আমরা মরে গেলাম, তেল ছাড়া দুনিয়া চলবে না, রকেট চলবে না, গাড়ি চলবে না, আমাদের দুনিয়ার সব বন্ধ হয়ে যাবে, তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাদের তেলের ব্যবস্থা করো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক শুধু আমাদের ক্ষমতা দিয়েছে তা নয়, ক্ষমতা চালানোর জন্য, টিকে থাকার জন্য সম্পদ যদি লাগে সেটাও মুসলমানের আছে না নাই? তবে মুসলমান সম্পদের পরোয়া করে না, সম্পদ ছাড়াও মুসলমান পৃথিবী কাঁপাইতে পারে। আমার ভাইরা, মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। ঈমান যদি মজবুত হয়, ওমর ইবনুল খাত্তাবের মতো হয়, ঈমান যদি খালিদ বিন ওলীদের মতো হয়, তাহলে সম্পদও প্রয়োজন নাই। এক খালিদ বিন ওলীদ পুরো পৃথিবী কাঁপায় ফেলছে। হিরাক্লিয়াস বাদশা বাহিনী পাঠায় দিলেন মুসলমানের সাথে। তাদের সংখ্যা হলো 60,000। বলেন কয় হাজার? এখন মুসলমানের পক্ষ থেকে খালিদ বিন ওলীদ বলতেছে, ওগো মুজাহিদ, তোমরা শোনো, এই 60,000 বাহিনীর সাথে আমি একা যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি।
উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমি তো সেনাপতি, আমিও জানি আপনি একাই পারবেন, তবে আপনি একা না, সঙ্গে আরো 59 জন নিয়ে যান। গেছে যুদ্ধ করার জন্য মোট 60 জন। কাফের বাহিনী কয়জন? 60,000। খালিদ বিন ওয়ালিদ ছুটে গেলেন, কাফের বেঈমানদের সাথে এমন ভাবে যুদ্ধ করলেন, তরবারি চালাইলেন, কাফের গুলো অধিকাংশই মারা গেল, জাহান্নামে চলে গেল। কিছু বাঁচা ছিল, তারা জানটা নিয়ে কোনো রকম পালিয়ে রাজার দরবারে চলে গেল। রাজা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? মাত্র শুনেছি 60 জন মুসলমান এসেছে, আর তোমরা 60,000 মুসলমানের কাছে এমন মার খেয়ে তোমাদের অধিকাংশ বন্দী হয়েছে আর জীবন হারাইছে, কয়েকজন বেঁচে আসছো, কারণ কি? বলে, বাদশা নামদার, জীবনে আর কোনোদিন খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাব না। ওই যে আফগানের মুসলমান তালেবানদের হাতে মার খাওয়ার পরে 20 বছর ধরে আফগানের মুসলমানদেরকে শাসন করেছে, নির্যাতন করেছে, বোমা মেরে মেরে আফগানের জমিনগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছে আমেরিকার সাদা চামড়ার কুত্তারা। 20 বছর মারছে, আঘাত করছে। বলেন কয় বছর? 20 বছর ধরে মারার পরে মুসলমান শুধু মার খায়। 20 বছর পরে আফগানের তালেবানরা ঐক্যবদ্ধ হয়ে এমন ভাবে প্রতিরোধ করে তুলেছে, তারা বলেছে হয় জীবন থাকবে না হয় জীবন চলে যাবে, কিন্তু আমেরিকাকে আর ছাড় দেওয়া যাবে না। আমাদের একজন মুসলমানকে যদি ওরা হত্যা করে, ওদের 10টার লাশ ফেলায়া দাও। যখনই রুখে দাঁড়িয়ে মারতে শুরু করছে, আমেরিকার সৈন্যরা, ওদের তো ঈমান নাই, ওরা জানে যে মরলেই শেষ, ছেলে মেয়ে নারী বাড়ি গাড়ি সব শেষ হয়ে যাবে, আর মদের আসর জমাইতে পারবো না, নারী ভোগ করতে পারবো না, দুনিয়ার রঙ্গলীলা সব ছিন্ন করে কবরে চলে যাব, পুরায় মারবে, মাটি চাপা দিবে, সব আনন্দ মাটি হয়ে যাবে। আমার সন্তানাদের কি হবে, বিবির কি হবে, মা বাবার কি হবে, মরার ভয় ওদের অন্তরের ভিতরে, কিন্তু মুসলমানের কখনো মৃত্যুর ভয় নাই, কারণ মুসলমানের ঈমান, মুসলমান জানে ইলাদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। মুসলমান আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যদি মরতে পারে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাত রেডি হয়ে যায়। আমরা জানি আমরা মরলেই জান্নাত, আর ওরা জানে আমরা মরলে আর কিছুই নাই, এই জন্য মরতে চায় না। ওরা বলল, আমেরিকার প্রেসিডেন্ট এই তালেবানের সাথে আর মারামারি করব না, সংসার ধর্ম সব কিছু ফেলে রেখে এইখানে আমি জীবন দিতে পারবো না, এদের সাথে মারামারি চলবে না। সকলে গাট্টি গোল করে আফগান ছেড়ে আমেরিকায় পালাইতে বাধ্য হয়েছে। আজকেও ইসরায়েলের সৈন্যরা বলতেছে, ওই দেশের প্রেসিডেন্টকে বলতেছে যে আমরা এই মোল্লাদের সাথে, এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে, হামাসের সাথে আমরা আর মারামারি করব না। হামাসের 1-2 যোদ্ধা আর ওদের শত শত হাজার হাজার ট্যাঙ্ক, বন্দুক, গোলা বারুদ, সমস্ত প্রোটেকশন সবকিছু ফেলে তুই দৌড়ে পালাইতেছে, কারণ মুসলমানের মরার ভয় নাই, ঠিক কিনা? এখন ওদের কাছে নারী, মদের আসন, মদের বোতল যত প্রিয়, মুসলমানের কাছে মৃত্যুর হাতছানি তার চাইতেও বেশি প্রিয়। আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি, ঠিক কিনা? ওরাও বলতেছে এভাবে আর মার খাওয়া যায় না, আমরা এই ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে, হামাসের সাথে, অন্য মুসলমানের সাথে আমরা আর যুদ্ধ করব না, আমরা মার খাবো না। এমন ভাবে উড়ে গিয়ে গিয়ে মনে হইতেছে আবাবিল পাখি আল্লাহ পাঠাই দিছে। যুবকেরা পাবজি খেলো ফোনের ভিতরে, কিন্তু ওরা বাস্তবে পাবজি খেলা দেখাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশেও তো কত পদের খেলা চলে, নেতারা খেলা হবে ডায়লগ দেয় না, কয় খেলা হবে, পুলিশ আছে শত শত সাথে, ঠিক কিনা? এখন এ আবার কোন পদের খেলা? খেললে পারে তুমি মাঠে আসো, জুগিয়া হাই স্কুল মাঠে আসো, এরপরে আম্পায়ার থাকবে, তোমার প্লেয়ার 11 জন, আমার 11 জন, তারপরে মাঠে নামো, খেলা কারে কয় দেখাই দেবো, সাথে পুলিশ মুলিশ নিয়ে সব খেলতে চলে আসে। গায়ে নাই বল, কয় খেলা হবে। তুই তো খেলা হবে বলতে গেলে হার্ট ফেল করে মরিস, কুষ্ঠকাঠিন্য রোগীর মতো মনে হয়, ঠিক কিনা? জোরে কর। ওর ভাষা শুনলেই মনে হয় এইডস এর রোগী।
আমার ভাইরা এই জন্য খেলতে হলে নিরপেক্ষ আম্পায়ার দাও। আমি গোল দিলে আম্পায়ার যদি ফু দিয়ে ফাউল বানায় দেয় আর তুমি ফাউল করলেও কোনো লাল কার্ড নাই, তাহলে খেলা যাবে না। যদি বাপের বেটা হও নিরপেক্ষভাবে মাঠে আসো, তারপরে খেলা কত বড় কার আসো দেখা যাবে। আজকে আলেম ওলামাদেরকে বন্দি করছো কেন? আলেমদের অপরাধ কি? মামুনুল হকদের অপরাধ কি? চুরি করে নাই, দুর্নীতি করে নাই, তাদের একটাই অপরাধ, তারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার ভাইরা, এই জন্য আমাদের কথা স্পষ্ট, তোমাদের নেতা নেত্রীদেরকে যদি আটক করা হয় তোমাদের পরাণ কান্দে, মন খারাপ হয়, আঘাত লাগে। আমাদের নেতা হলো মামুনুল হক, কথা বল না কেন? আমির হামজারা কোরআনের পাখি, ওদের জন্য আমাদের মন কাঁদে। মাহমুদ হাসান গনবী, তাদের জন্য আমাদের মন কাঁদে, হৃদয় কাঁদে। আলেমগুলো চোর বাট্টারদেরকে, খুনির আসামিদেরকে আমার ভাইরা যত কষ্ট না দেওয়া হয়, আলেমরা তার চাইতে অনেক বেশি কষ্ট ভোগ করতেছে কারাগারের ভিতরে। এই জন্য আলেমদের জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? দেখি তো আমার পিরোজপুরের কোন কোন যুবক তৈরি আছো, আলেম ওলামার মুক্তির জন্য যদি মায়ের কাছ থেকে বিদায় নিতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে তাদের রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেওয়ার জন্য জীবন বাজি রেখে আলেমদের পক্ষে জেলের তালা ভেঙে মামুনুল হকদের মুক্তি করতে হবে। কারা কারা তৈরি আছো? দুই হাত উঁচু করে আরেকবার আল্লাহকে দেখাও। দুনিয়ার মুসলিম লড়াই করো। আমার ভাইরা, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক কিনা ধরে কন? আজকে আলেমদেরকে কোনো মূল্য দাও না, দাম দাও না। আলেমদেরকে তোমরা এক পেশি করে রাখতে চাও, মনে রেখো সময়ের ব্যবধানে আগামী কয়েক বছর পরে এই দেশ আলেমরাই চালাবে। যেই দেশে শতকরা 92% মুসলমান বসবাস করে, যেই দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশে 50,000 মাদ্রাসা রয়েছে, যেই দেশের নদী সাগর বন্দরে পর্যন্ত লঞ্চ চলে, স্টিমার চলে, জাহাজ চলে, এবং আজানের সময় হলে ফেরি লঞ্চ স্টিমারের মধ্যেই, নামাজের সময় হলে আল্লাহু আকবার কয়ে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায়, অফিস আদালত প্রত্যেকটা জায়গায় মুসলমান আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, নামাজ পড়ে। যেই দেশের পানির ভিতরে, সাগরের ভিতরে, মাঠে ঘাটে মুসলমান কৃষক আজানের সময় হলে, নামাজের সময় হলে গামছাকে যাই নামাজ বানিয়ে নামাজ পড়তে শুরু করে, ওই দেশে কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলেন? এই কোরআন আমার হৃদয়, কোরআনের জন্য আমি মরতেও পারি, বাঁচতেও পারি। এই কোরআনের রাজ কায়েম হোক বাংলার জমিনে, আমরা চাই কি চাই না? কারণ কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, দেশে শান্তি, চুরি থাকবে না, খুন থাকবে না। কোরআনের আইন আছে সৌদি আরব। কোন জায়গা আছে? সৌদি আইন আছে, যদি কোনো মানুষ কাউকে খুন করে, খুনের বদলে খুন, কোরআন বলছে। সেদিন একটা ভিডিও দেখে বড় হতবাক হলাম। 2 যুবক বন্ধু মানুষ একজন আরেকজনকে পাথর মেরে খুন করে ফেলছে খেলার ছলে। ঠিক আছে, আচ্ছা। তো আমার ভাইরা কি বলতেছিলাম? পাথর মেরে একজন আরেকজনকে খুন করে ফেলছে খেলার ছলে। খুন করলো কেন? এবার হুকুম হয়ে গেছে তাকে খুন করা হবে, জল্লাদ ডাকা হলো। সারা সৌদির মানুষ ডাক দিয়ে বলতেছে না না, ছেলেটাকে মাফ করা হোক। পরিবারের লোকজন বলতেছে ছেলেটাকে মাফ করা হোক, কিন্তু না, মাফ করা হলো না, খুনের বদলে তাকেও খুন করা হলো, তার কল্লা ফালায় দেওয়া হলো। বলেন তো, এইরকম আইন যদি বাংলার জমিনে থাকতো তাহলে খুন হইতো? প্রতিদিন পেপার পত্রিকা খুললে, ফেসবুকে ঢুকলে পারে, ইউটিউব ঢুকলে পারে, অমুক জায়গায় গুম, অমুক জায়গায় খুন, এরকম খবর আছে না নাই? কেন এত খুন হচ্ছে? কারণ খুনের কোনো বিচার হচ্ছে না বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আজকে যদি কোনো খুনি যদি ধরা পড়ে, তাকে ধরো, প্রকাশ্যে দিবালোকে তাকেও হত্যা করে ফেলো, তাহলে আর একটা মানুষ খুন করার মতো দুঃসাহস করবে না।
বলবেন সবাই বলুন, সবাই বলেন তো আল্লাহু আকবার। বয়ান কি করব? হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনাদের? কোরআন হাদিসের বাইরে রাজনৈতিক কোনো আলোচনা আসবে না, আর কোরআনের উপরে তাফসীর করবেন, ঘটনার উপরে করবেন। কোনো রাজনৈতিক কোনো আলোচনা, কারোর মুক্তি, কোনো রকমের কোনো স্লোগান, কোনো কিছু আসবে না। আচ্ছা, আর কিছু থাক, সমস্যা নেই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরে, এই জন্য বলতেছিলাম আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছেন না? নাই? আমরা অন্য কিছু মানি না, আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। গোলাম, তুমি যদি আমার বান্দা হতে পারো, আমার মুমিন বান্দা যদি হয়ে যাও, তাহলে তোমাদেরকে বিজয় অর্জন করব, তোমরাই বিজয় হবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে তোমাদেরকে পক্ষে আমি থাকব, বন্ধু তোমাদের কেমনে হব? প্রথমে সূরা নিসার 45 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম, ওইখান থেকে আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু বি। ভাই চলে যাচ্ছেন কি আপনারা? চলে যাচ্ছেন কে? কোনো সমস্যা নাই, বসেন, কথা হবে আল্লাহর, কথা হবে। আপনারা বসেন, বসেন। ইনশাআল্লাহ সেভাবেই বলবো। বসেন, আপনারা বসেন, ধৈর্য ধরেন, আপনারা বসেন। ইনশাআল্লাহ আমরা কারো বিপক্ষে বলবো না, তবে আল্লাহর পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো। রাজি আছেন? কারো বিপক্ষে বলবো না। এখন ইসলামের পক্ষে বলতে গেলে যদি আমার নিজের বিপক্ষেও চলে যায়, বলবোই বলবো। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার বিপক্ষে যায়, তারপরেও আল্লাহর কোরআনের কথা বলবো। ঠিক কিনা বলেন? আমরা কি কাউকে ভয় করি? কোরআনের কথা বলবো, ভয় কিসের? জোরে বলেন ঠিক কিনা? উনি এমনি নরমালি আমাকে একটু পরামর্শ দিয়েছেন, অন্য কিছু না, টেনশন করেন। কথা বলেন না কেন? আমাকে যা আছে তা ইনশাআল্লাহ হবে। কথা বলেন না কেন? এই যুবকরা কথা বলেন। আল্লাহ কেমনে আপনাকে সহযোগিতা করবেন শোনেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম, বান্দা বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমার মুমিন বান্দা হতে পারো, তাহলে আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ সাহায্য পাঠাবো। কেমনে আল্লাহ পাক আসমান থেকে সাহায্য পাঠায়? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। বলেন কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমার নবী, আপনার নবী, দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে ছুটে গেলেন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে, মাত্র 313 জন সঙ্গে নিয়ে বদরের প্রান্তে ছুটে গেলেন। কাফের বেঈমান আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফেররা 1000-এর উপরে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবার দল, কার কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এতদিন মক্কায় আমাদেরকে কাফেররা আবু জেহেলরা পিটাইছে, মারছে, সহ্য করেছি। মদিনায় চলে আসছি হিজরত করে, এখনো কাফেররা আমাদেরকে মারতে চায়, মদিনায় এসে আমাদেরকে আঘাত করতে চায়, ওদেরকে আর ছাড় দেওয়া যাবে? এতদিন মার খাইছি, দেওয়ালে যদি পিঠ থেকে যায়, তাহলে সামনের দিকে আগানো লাগবে। জোরে বলেন ঠিক না? বলে আর ছাড় দেওয়া যাবে না, আর মার খাওয়া চলবে না, এখন চলবে মারের বদলে মার। কার হাতে কি আছে তাই নিয়ে বদরের মাঠে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য যার হাতে যা আছে তাই নিয়ে লাফায় পড়ো।
সাহাবারা যার হাতে যা ছিল লাঠি সোটা ভাঙ্গা দা যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লো। কাফের চলে আসলো 1000। কাফেরদের হাতের ভিতরে নাঙ্গা তরবারি ঝকঝক চকচক করতেছে। কাফেরদের গায়ের ভিতরে যুদ্ধের লোহার পোশাক পরা রয়েছে। নিচেরদের সওয়ারের জন্য তেজি ঘোড়া রয়েছে। হাতের ভিতরে তরবারি, বাম হাতের ভিতরে ঢাল রয়েছে। কিন্তু মুসলমানের ঢালের ব্যবস্থা নাই, অস্ত্রের ব্যবস্থা নাই, পোশাকের ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা নাই। মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সিজদা দিয়ে কান্দে আর ডাক দেয়, কামালি রে আমার রব, এই বদরের প্রান্তে আমার 313 জন সাহাবী আবু বকররা আল্লাহ গো ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এখন 313 জন আমার মূল ফসল। অনেক কষ্টে এদেরকে ইসলামের দাখিল করাইছি, মুসলমান বানাইছি। আমার এই 313 জন আমার এই সাথী যদি আল্লাহ আজকের এই ময়দানে বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, আমি কেমনে চলবো, সামনে কেমনে আগাবো? মসজিদ নববীর ভিতরে সিজদায় পড়ে আল্লাহর নবী চোখের পানি দিয়ে জমিন ভিজাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল যা যা যা, আমার পয়গম্বর 313 জন সাথে নিয়ে বদরের প্রান্তে যায়। ও জিবরাইল তুমিও যাও, মুসলমানের পক্ষ নিয়ে তুমিও জিহাদের ময়দানে বদরের প্রান্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ গো জীবনে কোনোদিন যুদ্ধ করলাম না, যুদ্ধের পোশাক পরলাম না, আমি কেমনে যুদ্ধ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোরে যুদ্ধের ট্রেনিং আমি আল্লাহ নিজে পড়ায় দেব। জান্নাতের ভিতরে থেকে যুদ্ধের পোশাক নিয়ে যা। জিবরাইল যুদ্ধের পোশাক পরে, পিছনে আরো 3000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে গেছে, বদরের প্রান্তে যাব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে নুসরাত করবে কে? আমার ভাইরা বদরে হয়ে গেল, ডাক দিয়ে করে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে যুদ্ধের ময়দানে কি শুরু হলো, মানুষ দেখা যায় না, তরবারি ঝনঝন করে শব্দ করে। আল্লাহর নবী গো, মানুষ দেখা যায় না, কিন্তু এই যুদ্ধের ময়দানে বলতেছে সামনে বাড়াও, সামনে যাও, পিছনে তাকাও না। ও মুজাহিদরা সামনে যাও, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। নবী আমার ডাক দেওয়ালে, রে সাহাবারা, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইছে, তোমরা তোমাদের চোখে দেখো না, আমি দেখতে পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দেখা যায় না, কিন্তু কাফেরদের কল্লা কেটে পড়ে যাইতেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট ছোট 2 জন বাচ্চা, মাআজ আর মুআওয়াজ, কিশোর মানুষ, 9 বছর 11 বছর বয়স, নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তে হবে। আল্লাহর নবী গো, আমরা 2 ভাই আসলাম, আমাদের 2 ভাইকে কি নেওয়া যায় না? নবী আমার ডাক দিয়ে বলে, রে মাআজ, ও মুআওয়াজ বাবা রে, যুদ্ধের ময়দানে তো অনেক কঠিন একটা জায়গা, ওখানে যুদ্ধ করা লাগে, ওই জায়গার ভিতরে ঢাল ধরা লাগে, তরবারি দিয়ে আঘাত করা লাগে। তোমরা ছোট মানুষ, 9 বছর বয়স 11 বছর বয়স, তোমরা এগুলো পারবা না। যাও যাও, বাড়ি চলে যাও, তোমরা যখন বড় হবে তখন তোমাদেরকে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য নিয়ে যাব। 2টা ভাই চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে কয়, নবী গো, আমরা তো রাতের বেলা আমাদের মায়ের হাতের ভিতরে হাত রেখে বায়াত গ্রহণ করছি, ওয়াদা করেছি, মা ওই বদরের প্রান্তে যাব রে। আমার নবী যুদ্ধের ডাক দিছে, পয়গম্বরকে উটের পচা নারী বুড়ি চাপায় দিছে। আবু জেহেল আমার নবীরে মারছে, পাথর দিয়ে আমার পয়গম্বরের মুখটা ফাটায় দিছে। নবী আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, আমার পয়গম্বরের মাথার ভিতরে উটের পচা নারী বুড়ি চাপায় দিয়ে কষ্ট দিছে। ওগো মা, তোমার হাত ধরে ওয়াদা করলাম, ওই বদরের প্রান্তে আবু জেহেলকে হত্যা করে তারপরে ঘরে ফিরবো, না হয় শহীদ হয়ে যাব। ওগো নবীজি, আমি তো মায়ের কাছে ওয়াদা করেছি, আমরা 2 ভাই। নবী আমার কোনো অবস্থাতেই রাজি হন না, কারণ যুদ্ধের ময়দান তো এটা কোনো ছেলে খেলা নয়, এখানে মারামারি করার মতো শক্তি থাকা লাগবে, তরবারি ধরে আঘাত করা লাগবে। এত ছোট বাচ্চা পারবি না, যা যা, বিরক্ত করিস না রে, বাড়ি চলে যায়। 2টা ভাই নাসর বান্দা কান্দে। এমন সময় বড় ভাই ছোট ভাই ডাক দিয়ে কয়, পয়গম্বর আমাদেরকে নিয়ে চলেন না? বলেন না, নেওয়া যাবে না, অনেক ফেরাফিরির পর আল্লাহর নবী তাকায় বলতেছে, তুমি একটু বড়, তুমি বড় ভাই, তোমাকে নেওয়া যায় সঙ্গে করে। রে আবু বকর,
বলো কে যুদ্ধের ময়দানে মুজাহিদদের নামের লিস্টি করে? এই দুই ভাইয়ের মধ্য থেকে যাই একটু বড় তার নামটা লিখে দাও। বড় ভাইয়ের নামটা লেখা হয়ে গেল। ছোট ভাই চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়, কয় নবী, যুদ্ধের ময়দানে কে বড় কে ছোট এটা তো মূল বিষয় না, কার গায়ে শক্তি বেশি এটাই প্রয়োজন। যুদ্ধের ময়দানে শক্তি লাগবে। ওগো পয়গম্বর, আমার বড় ভাইয়ের চাইতে আমি ছোট ভাই, আমার গায়ের ভিতরে কিন্তু শক্তি বেশি। ওগো পয়গম্বর, বড় ভাইকে নিলে আমাকে নিবেন না কেন? নবী আমার বলে, পাগল হইছো নি? বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের গায়ে শক্তি হয় কেমনে? ওর বয়স হলো 12-13 বছর, তোমার বয়স হলো মাত্র 9 বছর। ছোট ভাই যুক্তি খাটায়। ও যুবক দেখো, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, দ্বীনের জন্য যুক্তি খাটাইতেছে, জিহাদের ময়দানে যাব, জীবন দেব। আর তোমাকে যদি ইমাম সাহেব শুধু বলে, যুবক ভাই আজান হয়েছে নামাজ পড়ে দাও, যুবক কত যুক্তি, মানে মসজিদে ঢুকবে না। কয় হুজুর আগামী সপ্তাহে শুরু করব, বলে না সামনের সপ্তাহে শুরু করব। হুজুর কয় বেটা তুই যদি এখন মরে যাস কি হবে? হুজুর লাস্টে আর কোনো যুক্তি খাটে না, লাস্টে শেষে বলে যে হুজুর আমার কাপড় ঠিক নাই, বলে কি না? ভণ্ড ধোঁকা দেয়। তুমি কি মহিলা মানুষ যে তোমার কাপড় নষ্ট হয়েছে? তোমার তো লজ্জা করা উচিত। কথা বলেন না কেন? কিন্তু ছোট ভাই বলতেছে আমি যুদ্ধে যাব, জিহাদের ময়দানে যাব। নবী ডাক দিয়ে বলে, বড় ভাই গায়ে একটু বড়, শক্তি বেশি মনে হয়, এই জন্য তাকে অনুমতি দিলাম, কিন্তু বাবা তুমি ছোট মানুষ, তোমাকে নেওয়া যাবে না। কিন্তু ছোট ভাই বলে, হুজুর নেবেন না, আমার গায়ে তো শক্তি বেশি। বড় ভাই হাত পা দিয়ে কি করবে? ওর চাইতে আমার গায়ে বল বেশি, শক্তি বেশি, আমাকে নিতে হবে। নবী বলেন, তোর গায়ে কেমনে শক্তি বেশি? কয় হুজুর বিশ্বাস না করলে পরে দুই বাইরে কুস্তি লাগান। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবারা রে, এই দুই ভাইয়ের কুস্তির আয়োজন করো। দুই ভাই কুস্তি ধরলো, মালাম ধরলো। কুস্তির আগে দুই ভাই বুকের ভিতরে জড়ায় নিয়া ছোট ভাই বড় ভাইয়ের কানের ভিতরে মুখটা লাগায়া ডাক দিয়ে বলতেছে, বড় ভাই রে, তুমি তো যুদ্ধের ময়দানে যাবা, তোমার নামটা তো পয়গম্বর আরবি, যুদ্ধের ময়দানে শহীদদের খাতার ভিতরে, মুজাহিদদের খাতার ভিতরে তোমার নাম তো কমপ্লিট করে ফেলছে। বড় ভাই তুমি যদি একটু আমার উপরে দয়া করো, আমিও তোমার ছোট ভাই, এক মায়ের পেটে আপন দুই ভাই, একই সঙ্গে নবীর জন্য জীবন দিতে পারবো, জান্নাতে যাইতে পারবো। বড় ভাই রে, দয়া করে তুমি একটু কৌশল করবা, আমি যখন তোমার গলাটা ঘাট ধরে যখন তোমাকে জমিনে শোয়ায় দেব, বড় ভাই রে তুমি দয়া করে উপরে উঠবা না, তুমি একটু পরাজয় হওয়ার অভিনয় করবা। তোমার নামটা নবী আমার লিখে ফেলছে, ওই নামটা আর কাটবে না। তুমি যদি একটু নিচে শুয়ে থাকো, যদি অভিনয় করো, আমিও ছোট ভাই তোমার সাথে যাইতে পারবো। বড় ভাই রাজি হয়ে গেল। বড় ভাইকে ধরে ছোট ভাই যখন জমিনে শোয়ায় দিছে, আমার পয়গম্বর তাকায় দেখায় হাসে আর ডাক দিয়ে কয়, সাহাবারা রে তাকায় দেখ, ছোট ভাই ছোট মানুষ কত বুদ্ধি করে আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি যুদ্ধের ময়দানে কে কে যাবে তাদের নামের লিস্টে আপনি করছেন জমিনে বৈশা। আমার রব আমার আল্লাহ আরশে আজিমে বৈশা ওই বদরের প্রান্তে কে কে যুদ্ধে যাবে তাদের নামের লিস্টে আমার আল্লাহ করছে। ওই লিস্টের ভিতরে দুই ভাইয়ের নাম আছে। জান জান দুই ভাইয়ের সঙ্গে নিয়ে যায়। মুআজ আর মুআজ বদরের প্রান্তে চলে গেল। এবার যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে। সকলেই খুব আতঙ্কিত অবস্থায়, ভীত সম্ভ্রস্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আমি তখন লক্ষ্য করলাম আমার ডান পাশে ছোট একটা বাচ্চা। আমি খুব বিরক্ত হলাম। যুদ্ধের ময়দানে মারামারি ভিড়ের ভিতরে যদি শক্তিশালী বড় কোনো মানুষ পাশে থাকে তাহলে মনে একটা বল থাকে, সাহস হয়। কিন্তু আমার ডাইনেও ছোট মানুষ, বামেও ছোট মানুষ। আমি তখন মনটা খারাপ করলাম। কিন্তু হঠাৎ করে আমাকে দুই ভাই ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি আরিনি আবু জাহেল। ও চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন নাকি? এমন সময় আমি চিন্তা করলাম, কি রে আদার ব্যাপারে জাহাজের খবর নাই, এত ছোট মানুষ, মক্কার সব চাইতে বড় শক্তি
শক্তিশালী কাফের লিডার আবু জেহেলকে খোঁজে কান্দে, ডাক দিয়ে বলে চাচা আবু জেহেলকে খুঁজতেছি আমনে না, ও চাচা মায়ের মুখে গল্প শুনছি গো, আমার পয়গম্বরকে আবু জেহেল কষ্ট দিছে, বদরের প্রান্তে সেই আবু জেহেলকে আজকে আমরা হত্যা করে জাহান্নামে পাঠাবো। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন আমার কাছে মনে হলো ডান পাশে বাঘ বাম পাশে সিংহ দাঁড়ায় আছে, আমি ইশারা করে বললাম ও ভাতিজার দল, ওই যে বড় ঘোড়ার উপরে বড় টুপিওয়ালা বড় মুকুটওয়ালা মাথা উঁচু করে নেতা বড় মাতবার এই আবু জেহেল, ওই লোকটার নাম বড় নেতা দেখা যায়, লিডার দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন আমি বলতে দেরি আছি, না 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 ও দুনিয়ার মানুষ শুনে নাও, ছোট্ট দুইটা কিশোর দুই ভাই একটা দৌড় দিয়ে আবু জেহেলকে ধরলো, এমন জোরে আঘাত করলো, আঘাতের পর আঘাত, আবু জেহেল কিছুই বুঝতে পারে না, এমন জোরে আঘাত করতে করতে আবু জেহেলকে শেষ করে জাহান্নামে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য আমরা যদি আল্লাহর হয় আল্লাহ আমাদের হয়ে যাবেন। ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়াহু ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ও আমার বান্দা বান্দির দল, টেনশন করবি না, ভয় পাবি না, ভয় করবি না, তুমি আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, তোমার বন্ধু আছি এবং তোমার সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করতেছেন? অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, কিছু কথা তো বলতে হয়, না হলে কোরআনের হক আদায় হয় না। কথা বলেন। আজকে কোরআনের ভিতরে লেখা আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা কোরআনের আইন। বলেন কিসের আইন? চোর ধরো হাত কাটো। এটা কার কথা? আমার কথা? কোরআনের কথা। এই আইন পাশ আছে, জারি আছে, চালু আছে সৌদি আরবে। এই জন্য হাজি ভাইরা যারা সৌদি থাকেন, যারা ছিলেন, তারা বলে হুজুর যখন মসজিদে আজান হয় সঙ্গে সঙ্গে দোকানগুলো ওপেন করে এই মুসলমান মসজিদে চলে যায়, একটা মাল চুরি হয় না। বাঙালি কিছু চোর ওই জায়গা যায়, কিছু বাঙালি আছে না সৌদি আরবে, চোর চুরটা যদি কিছু ওখানে থাকে, ওরা দেখে যে কিরে দোকান খোলা কিন্তু মালিক নাই,